এখন কথা বলবো লান্থরানি যে সিরিজটা বা অ্যানথোলজিক্যাল ফিল্ম বলতে পারি বা কয়েকটা গল্পের মিশেল। তো এই ফিল্মটা নিয়ে যদি আমি এক্সপেক্ট করি না যে ফিল্মটা বা এই সিরিজটা এরকম হবে। সিরিজ বলতেছে কারণ এটার যে একটা একটা তিনটা পার্টের একটা কম্বাইন্ড আমরা ফিল্ম দেখতে পাই। তো এটা নিয়ে যদিও এক্সপেকটেশন ছিল না, বাট এটা পোস্টারটা আমার কাছে খুবই ইউনিক, অ্যান্ড পোস্টারটা ইউনিক লাগছিল এই কারণে কারণ জনি লিভার আছে, দেন জিতেন্দ্র কুমার, তো আরেকজন যে আছে তাকে খুব একটা আমি চিনি না, বাট বাদ বাকি সবাইকে আমার মানে মেন পোস্টারে যে মেন যে ক্যারেক্টারগুলো তাদের কয়েকজনকে আমার চেনা ছিল। তো মেনলি জনি লিভার অ্যান্ড জিতেন্দ্র কুমারের জন্যই ফিল্মটা দেখা। ফার্স্টলি যে জিনিসটা আমার কাছে খুবই পজিটিভ লাগছে সেটা হচ্ছে জনি লিভার। কারণ জনি লিভারের যে ক্যারেক্টারটা, আমরা তাদের কমফোর্ট জোন থেকে বের হয়েছে ভ্যারিয়াস রোল বা হচ্ছে তাদের যে ভার্সেটিলিটি প্রকাশ করার যে একটা চেষ্টা, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো এখানেও কিন্তু সেই জিনিসটা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে যে জনি লিভারকে আমরা সবসময় ছোট থেকে স্টিল কমেডিয়ান হিসেবে অ্যাকসেপ্ট করে আসছি, তাকে কমেডির রোলেই কিন্তু বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে সে এই ফিল্মটা কিন্তু অনেকটাই সিরিয়াস, তার যে রোলটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাকে কিন্তু সেরকম একটা সিরিয়াস বা কমেডিয়ানদের বাইরে তেমন একটা রোলে কিন্তু আমরা দেখি না। তো এই ফিল্মটাই কিন্তু সেই চেষ্টাটাই করা হয়েছে বলবো না, বাট একটা প্রচেষ্টা বলতে পারি। তো ওই ফিল্মটায় জনি লিভার যে ক্যারেক্টারটা, পুলিশের চরিত্র, মেনলি যে ফার্স্ট স্টোরি সেটা হচ্ছে জনি লিভার অ্যান্ড যিশু সেনগুপ্ত। তো দুজনের ক্যারেক্টারই আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড জনি লিভারের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা অনেকটা ইন্টেন্স অ্যান্ড সিরিয়াস টাইপের বলতে পারি, অ্যান্ড কমেডি জায়গাটা খুব একটা ছিল না, বাট তার যে একটা ক্যারেক্টারের মধ্যে ইন্টেন্সিটি সেটা একদমই ভালোভাবে প্রকাশ করতে পারছে জনি লিভার। আমরা অনেকদিন পর জনি লিভারকে একটা ভালো একটা চরিত্র দেখলাম কমেডিয়ানদের বাইরে থেকে, অ্যান্ড যিশু সেনগুপ্তর রোলটাও দারুণ ছিল। তো এবার আসি পার্ট টু এর। তো পার্ট টুটা মানে ফার্স্ট পার্ট একদমই সিরিয়াস অ্যান্ড একটা ডার্ক টোনে, পরের দুইটা পার্ট কিন্তু একদম টোটালি অন্যরকম, ভিন্ন পথে হাঁটছে। পরের দুইটা পার্ট একদমই কমেডি, ভরপুর কমেডি বলতে পারি। কারণ পরের দুইটা পার্ট, একটা সেকেন্ড পার্ট হচ্ছে যে একটা নিউজ চ্যানেল বা রিপোর্টারের স্টোরিটা পুরোটাই করোনা বা প্যান্ডেমিকের মধ্যে। তো সবসময় এই করোনার মধ্যে যখন পুরো দেশ একটা লকডাউনের মধ্যে চলে যায়, অ্যান্ড সবাই যখন আইসোলেশনে, তখন নিউজ চ্যানেল বা রিপোর্টারদের যে কতটা ভয়াবহ অবস্থা, অ্যান্ড সবাই যখন ওয়ার্ক ফ্রম হোম করতেছিল, তখন কিন্তু অনেক বাধা বিপত্তি তাদেরকে ফেস করতে হয়। তো এই জিনিসটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে তাদেরকে নিউজ রিপোর্ট করতে গেলে কতটা বাধা বিপত্তি ফেস করতে হয়। এই যে করোনা বা প্যান্ডেমিকের সময় অনেক অনেক বড় বড় কোম্পানি বা ছোট ছোট কোম্পানি কিন্তু শাটডাউন হয়ে গেছে, একদম ক্লোজ হয়ে গেছে। মন্দার যে অবস্থা সেটা এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে কমেডির ওয়েতে, যে তারা সাংবাদিক অ্যান্ড তাদের একটা নিউজ রিপোর্টার বা তাদের যে একটা নিউজ পোর্টাল আছে, কিন্তু তারা তাদের এই করোনা বা প্যান্ডেমিকের মধ্যেও তাদের যে সবকিছু শাটডাউন করার ফলে তাদের খরচ বা তাদের যে মেনটেন্যান্স ফি সেটাও কিন্তু উঠে আসতেছিল। এন্ড এই মেনটেন্যান্স ফিটা দেওয়ার জন্য তারা কি অভিনব পন্থা অবলম্বন করে সেটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। পুরো ফিল্মটাই একটা কমেডির থ্রুতে কিন্তু দেখানো হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড ওভারঅল আমার কাছে সেকেন্ড পার্টটা দারুণ লাগছে। অ্যান্ড থার্ড পার্টের কথায় আসি, যে পার্টটা হচ্ছে জিতেন্দ্র কুমার, মেন লিড আছেন জিতেন্দ্র কুমার অ্যান্ড আরেকজন লেডি, খুবই ভালো লাগছে। বাট কোথাও কোথাও যে আমি বুঝতে পারিনি, কারণ এটার যে মেন মেন টপিকগুলো হিন্দিতে লেখা, যদিও আমি হিন্দি বুঝি না। তো যা বুঝছি এইটুকু, যে তারা একটা প্রতিবাদ করার জন্য একটা বা আমরণ অনশন করার জন্য তারা এক জায়গায় একত্রিত হয়। তাদের যে একটা অদ্ভুত কর্মকাণ্ড সেটা দেখে সবাই যে অবাক হয় প্রথম প্রথম, এন্ড আস্তে আস্তে তারা কিন্তু ইউজ টু হয়ে যায়। আমি গ্রাম থেকে এসে তারা যে একটা নিজেদের বক্তব্য সেটা পেশ করার জন্য যেভাবে রুখে দাঁড়ায়, এক পর্যায়ে তাদের কথা আসলে মেনে নেয় কি না সেটা কিন্তু এন্ডিংয়ে দেখানো হয়েছে। তো পুরো যে তিনটা স্টোরিজ কম্বাইন্ড যে একটা কি বলে ওয়েব ফিল্ম বলতে পারি, লান্ত্রানি। তো এটা আমার কাছে ওভারঅল ভালোই লাগছে, খারাপ না। যদি এক্সপেক্ট করছিলাম যে পোস্টার দেখে যে সব ক্যারেক্টারের একটা ফুল ফ্লেজ রোল থাকবে, and একটা ওয়েব ফিল্ম বলতে পারি, তো এখানে একদম 30 মিনিট বা 35 মিনিটের কাছাকাছি প্রত্যেকটা পর্বের লেন্থ। সো আমার কাছে খুবই ভালো লাগছে, স্পেশালি সেকেন্ড দুইটা পার্ট। যদিও ফার্স্ট পার্টটা আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে জনি লেভারের, বাট সেকেন্ড পার্টটা আমার কাছে একটু ডিফারেন্ট অ্যান্ড ইউনিক লাগছে, কারণ এটা যে স্টোরি টেলিং অ্যান্ড স্পেশালি জিতেন্দ্র কুমার, তার যে ক্যারেক্টারটা একদমই বোবা ক্যারেক্টার বলতে পারি, কোনো ডায়লগ নেই, মোমেন্টগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে বা ক্যাপচার করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই যারা এই ওয়েব ফিল্মটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ওয়েব ফিল্মটা কেমন লেগেছিল। তো
তো ফেসবুকে দেখে থাকলে ফলো, অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।